বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। গরমে স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আবার আপনাদের সামনে। আজকে একটি শাকের রেসিপি দেখাবো। তার জন্য আমি নিয়েছি কলমি শাক। এই রেসিপিটির জন্য যে কোনো রকম শাকই আপনারা ব্যবহার করতে পারেন সিজন অনুসারে, যখন যে শাক পাওয়া যায় সেরকমভাবে। এই রান্নাটি বহু প্রাচীন একটি রান্না এবং এর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বিশেষ সংযোগ রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু শাকের পদ খেতে ভীষণ ভালোবাসতেন বলে তার মা শচী দেবী বিভিন্ন রকমের শাকের পদ তৈরি করে তাকে খাওয়াতেন। বর্তমানে এই রান্নাটি শ্রী চৈতন্যদেব বা শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের ভোগের একটি বিশেষ অংশ। আমি শাকটা ছোট করে কেটে নিয়েছি। এবারে ঘরেই দুধ কেটে আমি ছানা তৈরি করে নিয়েছি। আমি এক আটি শাক নিয়েছি, প্রায় 250 থেকে 300 গ্রাম শাক আছে। আর এখানে 100 গ্রাম মতন ছানা আমি দুধ কেটে বের করে নিয়েছি। এভাবে চিপে চিপে ছানা থেকে আমি জলটা বের করে নিলাম, টাটকা ছানা। এই যে জলটা, এটা দিয়ে আপনারা ময়দাও মেখে ফেলতে পারেন রেখে দিয়ে। এবারে আমি ছানাটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম, আর একটা ছোট বাটির মধ্যে 2 টেবিল চামচ মতো জল নিয়ে গুঁড়ো মশলা অর্থাৎ ধনে গুঁড়ো, হলুদ আর গোলমরিচ সবই ওই 1 চামচ মতন পরিমাণ নিয়ে আমি একটা মশলার জল অর্থাৎ আখনি প্রস্তুত করে রেখে দিলাম। এটা হচ্ছে গরম মশলা। এই রান্নায় জায়ফল লাগবে, কিন্তু আমার এই গরম মশলার মধ্যে জায়ফল দেওয়া আছে, তাই আমি আলাদা করে আর জায়ফল দিইনি। 2 চামচ মাখন, এখানে মাখনের বদলে আপনারা তিলের তেল, এমনি সাদা তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন, নিয়ে নিলাম। গলে যেতেই আমি ওই আখনি মশলা সহ এর মধ্যে ঢেলে দিলাম। ফোটাবো না, হালকা একটু নাড়িয়ে নিয়েই এইবার এর উপরে আমি কেটে রাখা শাক ছড়িয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিয়ে উপর থেকে একটুখানি লবণ ছড়িয়ে আমি এবার ঢেকে দেব। শাক থেকে জল বেরিয়ে জল যখন শুকিয়ে যাবে তখন আমি নেড়ে নিলাম, একটু শুকনো শুকনো করে নিলাম। এবারে আমি যে ছানা বাটিতে ঢেলে রেখেছিলাম ওই ছানার মধ্যে এই রান্না করা শাকটা দিয়ে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নেব। প্রথমে আমি চামচ দিয়ে নেড়ে নিলাম। এর মধ্যে আমি এবারে ওই গরম মশলা, জায়ফল মেশানো গরম মশলা দিয়ে দিলাম। আপনারা যদি আলাদা করে জায়ফল দেন তাহলে জায়ফলের গুঁড়ো এবং গরম মশলা আলাদাভাবে দেবেন। এবারে হাতে করে খুব ভালো করে আমি শাকের সাথে ছানাটা মিশিয়ে নিলাম। 1 চিমটে হিং দিয়ে দিলাম। এই ছানার বদলে আপনারা এখানে মালাই, দুধের সরও ব্যবহার করতে পারেন, আবার দইও ব্যবহার করতে পারেন। যে কোনো দুগ্ধজাত দ্রব্যের একটি ব্যবহার করে এই রান্নাটি করা যায়। রান্নাটা কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুড়। ছানা আর শাকের মিশ্রণটা কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়ে গুড়টা দিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রান্না মালাই শাক। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রান্না করাতে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।